কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে বাড়ির সামনে মন্দিরে হচ্ছে পুজো, আজকে গ্রহরাজের পুজো বা বড় ঠাকুরের পুজো, শনিদেবের পুজো, যেটাই বলো সবই তো একই। তো আজকে হচ্ছে শনিবার, আর জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার দিন আমাদের বাড়ির সামনে যে মন্দিরটায় এই পুজোটা হয়, গ্রহরাজের পুজো হয়। তো এই যে সন্ধ্যার সময় ফল টল কাটতে বসে পড়েছি, আমরা সবাই মিলে কয়েকজন মিলে ফল কাটতে বসে পড়েছি। আর প্রচুর প্রচুর ফল হয়েছে, আর সবই কিন্তু সব ভক্তদের দেওয়া। এবার কিছু বাটা আছে যেগুলো মন্দিরে দেওয়া আছে, আর কিছু মানে গোটা ফল যেগুলো, সেগুলো বেশিরভাগই এভাবেই আমরা কাটি। আমার ফার্স্ট টাইম এই পুজোর এইভাবেই কাটা হয় ফলগুলো। আর এই ফলগুলোই আবার দিয়ে দেওয়া হয় ভক্তরা যারা রাস্তা দিয়ে যায় আসে বা যারা নিতে চায় তাদের সবাইকে ডেকে ডেকেও দেওয়া হয়। তো খুব খুব আনন্দ হয়, খুব ভালোও লাগে। এই 7 বছর হলো বিয়ের, আমি 1 বছরও এখানে পুজো দিতে পারিনি। খুব ইচ্ছা ছিল পুজো দেওয়ার, কিন্তু পুজো দিতে পারিনি বিভিন্ন কারণের জন্য। তো এবছর দেখলাম যে কোনো অসুবিধা নেই, তার কারণে সকালবেলায় ইচ্ছা হলো যে না, এবারে পুজোটা আমি দেব। তো হঠাৎ করেই মনে হলো, এর জন্য হঠাৎ করেই দিয়ে দিলাম। আর এই যে মাসিকেও ডেকেছিলাম, ওকেও বললাম তুই কি পুজো দিবি, এখানে তো বাৎসরিক পুজো হচ্ছে। তা ও বললো যে ঠিক আছে, তুই যখন সেধে বললি তাহলে ঠাকুরও হয়তো চাইছে, তাহলে আসি। তো এর জন্যই ও এখানে আসলো। ওদের বাড়ির ওখানেও পুজো হচ্ছে, কিন্তু ওখান থেকে ঘুরে ও এখানে চলে এসেছে, এখানেই ও ছিল। আর হচ্ছে এই যে আমার মেয়ে, ও তো খুব ডিস্টার্ব করছিল, যেহেতু এই টাইমটায় আমি বাড়ির বাইরেই ছিলাম। আর এটা আমাদের বাড়িতেই হচ্ছিল, এই যে বাড়ির রাস্তার এই ভেতরেই একটা ওপরে তাঁবুটা নিয়ে, তোমরা তো দেখতেই পারলে প্রথমে, সেখানে ফল টল কাটা হচ্ছিল। আর এই যে আমি না সবার থেকে ছোট মানুষ, মানে হাইট আমার এতটাই শর্ট যে তার জন্য সামনে যারা আছে তারা তো ভীষণ লম্বা, এর জন্য আমি ঠাকুরের মুখটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো এখন হচ্ছে পুজো শেষ হয়ে গেছে, আর এতক্ষণ ধরে আমরা হচ্ছে ফল কাটছিলাম, অঞ্জলি দেওয়ার সময় এসে অঞ্জলিটা দিলাম। আর এই যে এখন আরতি চলছে ঠাকুরের। আর প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, প্রত্যেকবারই প্যান্ডেল খুব ভালো হয়, খুব সুন্দর হয়। আর এবছর ঠিক তেমনটাই হয়েছিল। আর এবারে হচ্ছে ওই যে কি বলে ওটাকে, যেটা দিয়ে আর কি আরতি করছে সেটা সবার মাথায় ছোঁয়াবে, এরপরে যজ্ঞ হবে। আর এই যে আশীর্বাদ করছে, যেটা দিয়ে ওই যে আরতি করলো, আমি জানি না এটাকে কি বলে। আর এই যে পুজো টুজোর শেষে আর কি সবার প্রসাদ খাওয়াও হয়ে গেছে। বিশ্বজিতের জন্য আমি রেখে দিয়েছিলাম একটু, তো ও দোকান থেকে ফিরতে ফিরতে যেহেতু ওর অনেকটাই দেরি হয়ে গেছে, সেহেতু ও এখন নিজেই আর কি প্রসাদটা খেয়ে নিচ্ছে, নিজেই নিয়ে নিজেই খাচ্ছে। আমি আর প্রসাদে হাত লাগালাম না, ওর জন্য গোছানোই আছে, ও শুধু গ্লাসটা ধুয়ে প্রসাদটা খাচ্ছে। আর মেন তো চিন্নি প্রসাদ, আমিও বাটায় চিন্নি প্রসাদই দিয়েছিলাম, ওটাই খুব ভালো লাগে আর খুব সুন্দর, মানে যে কী ভালো হয়েছে খেতে, তো আর কি বলবো তোমাদের, খুব খুব ভালো হয়েছে খেতে। আর পুজো শেষে এই যে দেখতে পাচ্ছ ঝাড় দিচ্ছে কেউ একটা, পাড়ারই ক্লাবের যারা আর কি সদস্য এই পুজোর, তারাই ওখানেই যেহেতু ফল কাটা হয়েছে, ওখানেই চিন্নি প্রসাদ গোলানো হয়েছে, ওখানেই প্রসাদ দেওয়া হয়েছে। জায়গাটার খুব বাজে অবস্থা হয়ে গেছে, সেজন্য ওরাই রাত্রেবেলায় পরিষ্কার করে রেখে দিচ্ছে। এখন বাজে 10টা 15, আর এখন সবে পুজো শেষ হলো, যজ্ঞ শেষ হলো, প্রসাদ খেয়েও নিয়েছি, আর পাচ্ছি না, শরীর আর দিচ্ছে না সারাটা দিন না খাওয়া। তো যাই হোক, সারাদিন কষ্ট হয়নি, কিন্তু এই যে পুজো শেষ হওয়ার পরে, এই কাজটা মিটে যাওয়ার পরে যেন শরীরটা আর দেয় না। আর মেয়েরও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওয়। তারপর আবার কালকে যাওয়া আছে কলকাতায়, শরীরটা খুব দুর্বল। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আবার খুব শীঘ্রই।